শেখ হাসিনা কি ফিরছেন নাকি তাকে ফিরিয়ে আনা হচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই প্রশ্নটির নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে। বিশেষ করে দিল্লির একটি বার্তা এবং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার একটি বিতর্কিত অডিও ক্লিপকে কেন্দ্র করে আলোচনা এখন তুঙ্গে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব শেখ হাসিনার নিজের বক্তব্য কী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন অবস্থান কী এবং বর্তমান বিএনপি সরকার তাকে নিয়ে আসলে কী ভাবছে। সম্প্রতি ভাইরাল হওয়া অডিওতে শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে দেশে ফেরার কথা বলতে শোনা গেছে। তিনি বলছেন, দেশের মানুষ যেন বর্তমান এবং বিগত অন্তর্বর্তী সরকারের শাসনকাল ভালোভাবে পর্যবেক্ষণ করে। শেখ হাসিনার দাবি, প্রফেসর ইউনুস সম্পর্কে তিনি অতীতে যা বলেছেন তা এখন অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হচ্ছে। তিনি মনে করেন, যখন জনগণ দুই শাসনের পার্থক্য বুঝতে পারবে এবং তার অভাব অনুভব করবে, তখনই তিনি ফেরার সঠিক সময় হিসেবে বেছে নেবেন। অর্থাৎ সশরীরে ফেরার আগে তিনি আসলে একটি অনুকূল রাজনৈতিক প্রেক্ষাপট তৈরির অপেক্ষায় আছেন। শেখ হাসিনার ফেরার পথে সবচেয়ে বড় বাধা তার বিরুদ্ধে থাকা আইনি দণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রয়েছে। পাশাপাশি দুদকের মামলাসহ একাধিক মামলায় তার দীর্ঘ কারাদণ্ড হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়কার বিতর্কিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে বর্তমানে আমিনুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে তারা নতুন করে আইনি প্রক্রিয়া শুরু করবেন। তবে প্রশ্ন থেকে যায়, তাকে কি কেবল ফাঁসির দড়িতে ঝোলানোর জন্যই ফেরানো হবে, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক সমঝোতা কাজ করবে? শেখ হাসিনার ১৫.৫ বছরের শাসনামলে অন্যতম সফল দিক ছিল তার ভারসাম্যপূর্ণ কূটনীতি। আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত এই চার পরাশক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে তিনি পদ্মা সেতু বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় প্রকল্প বাস্তবায়ন করেছেন। বিপরীতে প্রফেসর ইউনুসের অন্তর্বর্তী সরকার ভারত বিরোধী সস্তা রাজনীতি করে এক ধরনের কূটনৈতিক স্থবিরতা তৈরি করেছিল বলে বিশ্লেষকরা মনে করেন। ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক রেখে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার যদি অধিকতর পরিপক্ক কূটনীতি প্রদর্শন করতে পারে, তবেই এই সমীকরণে পরিবর্তন আসা সম্ভব। আওয়ামী লীগের একটি অংশ মনে করছে, বিএনপি ক্ষমতায় আসায় তাদের জন্য হয়তো সেফ এক্সিট বা রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি হবে। তবে বাস্তবতা হল, আওয়ামী শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল বিএনপি। বিএনপি যদি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে চায়, তবে তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে পারে। মুক্তিযুদ্ধের একক দাবিদার হিসেবে আওয়ামী লীগ যে সুবিধা ভোগ করত, বিএনপি সেখানে অংশীদার হতে চাইবে। সবশেষে বলা যায়, শেখ হাসিনা ফাঁসির দড়ি উপেক্ষা করে কালই দেশে ফিরছেন, এমনটা ভাবা এই মুহূর্তে অবাস্তব বা গুজবই কিছু নয়। তার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি অনুকূলে না আসা পর্যন্ত তার ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবে শেখ হাসিনা ফিরতে না পারলেও একটি ইনক্লুসিভ রাজনীতির অংশ হিসেবে আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে মাঠে ফেরার চেষ্টা করবে। দর্শক, আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি পারবেন সব আইনি বাধা টপকে আবারও রাজনীতিতে ফিরতে? আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। পাশে থাকুন দ্য পোস্ট বিডি ইউটিউব চ্যানেলের সাথেই।